তো মূলা এবং লাল শাক এইভাবে নিয়ে। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গতকালকে আমি বাজার থেকে কিছু আলুর বীজ নিয়ে আসছি, অর্থাৎ আমার পূর্ব সাইডে যে লেবুর বাগানে ওখানে আমি আলু লাগাবো, যার কারণে আমি কিছু আলু কালকে 3 কেজি আলু নিয়ে আসছি। তো আলুগুলা আমি রোপণ করার আগে আলুগুলো শোধন করে মানে বীজ শোধন করে নেব, ছত্রাকনাশক দিয়ে আগে শোধন করে নেব। অর্থাৎ সচরাচর সবাই করে কিনা আমি জানি না, তবে আমি নিজে বীজটা শোধন করে নেব। আমি দেখাচ্ছি কিছু আলু। এগুলো হচ্ছে আমার আলু, আর আলুর জাতের নাম হচ্ছে পাকড়ি। আসলে এখানে 3 কেজি আছে। আর আমি আরও কিছু সবজির বীজ নিয়ে আসছি, সেটা আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাচ্ছি। তার আগে আলুর বীজ কিভাবে শোধন করে সেটা আপনাদের একটু দেখাবো। সবটি বীজেরই কিন্তু একবারে আপনার ট্যাগ চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইয়েটা, সবটি বীজেরই ট্যাগ চলে আসছে মাশাআল্লাহ। তো বীজ শোধন করতে আমি নিয়েছি এই যে রিডোমিল গোল্ড, অর্থাৎ ছত্রাকনাশক ম্যানকোজেবের একটা গ্রুপের এই ওষুধটা। আমি এখানে এই যে এখানে 1.5 লিটার পানি নিয়েছি। আমি 1.5 লিটার পানির ভিতরে এখানে আনুমানিক আপনার 10-15-20 গ্রাম ওষুধ আমি এখানে মিশিয়ে দেব। এইভাবে আসলে বীজ শোধন করার মূল কারণ হচ্ছে বীজটা পচামুনা ধরবে না, যাতে বীজ রোপণ করার পরে পচামুনা না ধরে, যার এই কারণে আমি বীজগুলো শোধন করে নিচ্ছি। আসলে অনেকেই সবাই করে কিনা জানি না, এইভাবে তো এখন 2 থেকে 3 মিনিট পরে আমি এইগুলো এখন ইয়ের থেকে দেখতে পাচ্ছেন এইভাবে, মানে এটা আবার এখন শুকায় নেব। তো আমি এখন রোদে দিছি বীজগুলো, অর্থাৎ আলু বীজগুলো শোধন করে রোদে দিছি। তো এ হচ্ছে আমার জমি। আর এখানে আমি ইউরিয়া এবং টিএসপি নিছি 1 কেজি, পটাশ আছে 1/2 কেজি, 100 গ্রাম আছে হলো আপনার ম্যাগনেসিয়াম সালফেট, 200 গ্রাম আছে হলো দানা ওষুধ। এগুলো সব একত্রে মিক্সার করে আমি এই আলুর জমিতে দিয়ে দেব, আলুটা রোপণ করব। তো চলেন আগে এগুলো মিক্সার করে নেই। মাশাআল্লাহ, আমার কিন্তু মিক্সার করা শেষ। এখন আমি এটা জমিতে প্রয়োগ করব। তো এখন আমি পাও দিয়ে একটা দাগ টেনে নেব, দাগের মাঝখান দিয়ে আলুগুলা রোপণ করে দেব ইনশাআল্লাহ। তো এখন আমি 6 থেকে 8 ইঞ্চি পর পর একটা করে আলু রোপণ করে দেব। মাশাআল্লাহ, আমার আলু লাগানো শেষ। 3 কেজি আলু নিয়ে আসছিলাম, একেবারে মোটামুটি একদম ঠিকঠাক হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন, তো আলু লাগানো আমার শেষ। এখন আমি গাজর, লাল শাক, মূলার শাক, এই যে মূলার শাক, গাজর আর হচ্ছে লাল শাক। তো এই কটা আমি আসলে এখানে এই যে কিছু পেঁয়াজ লাগাছি, এতটুকু পর্যন্ত পেঁয়াজ লাগাছি, ওই গাছের গোড়া থেকে এতটুকু পর্যন্ত। তো আমি যেহেতু ওখানে পোল পেঁয়াজ লাগাবো, তো পেঁয়াজ এগুলো গোলাপ পেঁয়াজ আর লাগাবো না। এখন বর্তমানে এখানে আমি ওই মূলার শাক এবং গাজর লাগাবো আগে এখানে, আর লাল শাক দেবো এই ছিলাতে লাল শাক দেবো। তো গাজর আমি কিভাবে লাগাই সেটা একটু আপনাদের দেখাই।
তো এটা হচ্ছে গাজরের বিচি। আসলে আমি এর আগে কখনো গাজরের বিচি দেখি নাই, আজকে প্রথম দেখতেছি এই গাজরের বিচি, একদম জিরার মতো। আর এখানে আমি লাইন বাই লাইন লাগানোর চেষ্টা করতেছি। এতটুকু পর্যন্ত আমার পেঁয়াজ লাগানো আছে। পেঁয়াজ কিন্তু অলরেডি বের হচ্ছে, যে দেখাচ্ছি আমি একটু আপনাদের। এই দেখেন, আল্লাহর রহমতে পেঁয়াজ কিন্তু অলরেডি শিকড় বের হয়েছে। তো আমি এদিকেও দোয়া আছে দেখতেছি। হ্যাঁ, তো এইভাবে আমি একটু দাগ টেনে নিয়ে তারপরে আমি গাজর লাগাতে চাচ্ছি। এখন এভাবে ইয়ার ভিতর দিয়ে এইভাবে লাইন বাই লাইন লাগাবো, তারপরে এভাবে ঢেকে দিব। এবার লাইনগুলো কী হবে, দেখতেও জিনিসটা সুন্দর হবে, আর লাইন বাই লাইন হলে আরও সুন্দর বেশি দেখা যাবে। তো যাই হোক, আমি আগে লাগিয়ে নেই। তোমার গাজর লাগানো শেষ। এখন লাল শাক। আসলে লাল শাক অনেকগুলা বীজ, এই বীজ শুধুমাত্র এই একটা সিলের জন্য এত বীজ লাগবে না। তো আমি ভাবছি ওই পাশে মূলার সঙ্গেও, অর্থাৎ আমদনির ভিতরে মূলা, লাল শাক এবং আমদনি সব একটার ভিতরে দেব, আর এর ভিতরে কিছু দেব, মানে পার্সোনালিভাবেই লাল শাক দেবো এটার মধ্যে, আর বাদ বাকি যা বাঁচবে ওই আমদনির মধ্যে দিয়ে দেব ইনশাল্লাহ। এ হচ্ছে লাল শাকের বিচি, লাল শাক এবং আপনার ডাঙার বিচি সেম দেখা যায়। এই যে, তো আমি এখন এই জায়গাটাতে বীজটা রোপণ করে দেই। এইভাবে ছিটে ছিটে দিচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দুটো একত্রে করে তারপরে রোপণ করব। এই যে দেখেন, মূলার বীজ এবং লাল শাকের বীজ। এটা হলো মূলা, এটা হচ্ছে লাল শাক। তো এখন আমি ওই পাশে মূলা এবং লাল শাক একসঙ্গে দিয়ে দেব। তো মূলা এবং লাল শাক এইভাবে নিয়ে এইভাবে বুনে দিই। ইনশাআল্লাহ আমার আলু লাগান শেষ, লাল শাক এবং মূলার শাক ও গাজর লাগানো শেষ আমার কিন্তু। তো এখন আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন বীজগুলা বের হয়ে আছে, এই বীজগুলা মানে আসলে ঢেকে দেওয়া মুশকিল। এইভাবে মাটি দিয়ে একটু হলেও ঢেকে দিতে হবে, তা না হলে মুরগি বলেন এবং আমার কবিতর মূলার বীজ এবং আপনার বলি লাল শাকের বীজ প্রচুর খায়। লাল শাকের বীজ অতটা দেখতে পারে না, কিন্তু মূলার বীজগুলো দেখতে পাচ্ছেন। এই যে মূলার বীজগুলো এখানে দেখা যাচ্ছে। তো এই মূলার বীজগুলো মনে করেন যে আমার কবিতর প্রচুর পরিমাণ খায়। তো আমি চেষ্টা করব এই বীজগুলা ঢেকে দেওয়ার। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।